ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে যারা বসে আছেন সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে সংগ্রামী চেতনার বীজ উপ্ত হয়েছিল তারই ধারাবাহিকতা আমাদের স্বাধীনতা সংগ্রাম 1971। আমাদের এই দেশ সোনালী সুজলা সুফলা শস্যে ভরা এই বাংলাদেশ। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে একটি দেশ পেয়েছি। সে 52, সে 71, সে 24 আমাদেরকে রক্তাক্ত করেছে। এই রক্তাক্ত এই ক্ষত নিয়ে আমি আপনাদের সামনে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ভেবেছিলাম দীর্ঘক্ষণ মানবতা নিয়ে, পরিবেশ নিয়ে, দেশের মানুষ, আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে দীর্ঘ সময় বক্তব্য রাখব, কিন্তু আমি নিজেই ক্লান্ত। অনেক বক্তার বক্তব্য আমি শুনেছি, কাজেই আপনারা অনেকে ধৈর্য সত্যি প্রকাশ করছেন। আপনারা চেহারার দিকে তাকিয়ে আমি তা সহজে অনুমান করতে পারছি। জালালউদ্দিন রুমির একটি কথা আজকে এখানে বলতে হচ্ছে। জালালউদ্দিন রুমিকে চিনে না, জানে না এমন মানুষ খুব কম আছে। জালালউদ্দিন রুমি বলছিলেন, হিন্দু মরলে হিন্দু কাঁদে, মুসলিম মরলে মুসলিম কাঁদে। হিন্দু যখন মারা যায়, হিন্দু কাঁদে, তখন বুঝতে হবে সে হিন্দু। মুসলমান যখন মরে যায়, মুসলমান যখন কাঁদে, বুঝতে হবে সে মুসলিম। আর হিন্দু মুসলিম উভয়ই যখন মারা যায়, যে কাঁদে, তখন বুঝতে হবে সে মানুষ। আমরা সেই মানুষ আজ আছি কিনা, মানুষের অবস্থানে, সেটি আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে। মানবতা নিয়ে অনেকেই অনেক কথা বলে, আমার অনেক লেখা, অনেক প্রবন্ধ। আমরা মানবতার পূজারী, মানুষ নিয়ে কথা বলি, মানবতা নিয়ে কথা বলি। আজকে আপনার আমার মানবতা কতটুকু সুরক্ষিত সেটিও আপনাকে ভাবতে হবে, আমাকে ভাবতে হবে। আমরা আমাদের মানবতা কতটুকু নিজেই সুরক্ষা করছি, আবার অন্যকে সুরক্ষা করার জন্য সে সুযোগ আমরা করে দিচ্ছি, সেটি কি আপনি আমি ভাবছি না। আমরা যে মানবতা নিয়ে কথা বলি, যে পরিবেশ নিয়ে কথা বলি, আমি বিভিন্ন সভা সেমিনারে যখন কথা বলতে উঠি, আমার কাছে মনে হয় এগুলি বক্তব্য দেওয়ার কথা বক্তব্য দিচ্ছি। আপনারা যারা আমার সামনে বসে আছেন বা বসে থাকেন, তারা শুনছে, কিন্তু বাস্তবায়ন কতটুকু হচ্ছে সেটা আমার আর আপনার ভেবে দেখার দরকার। আমরা এই সমাজে যারা বসবাস করি, আমরা নিজেরাই নিজেদের মানবাধিকার লঙ্ঘন করছি প্রতিনিয়ত। আমার ভাবতে অবাক লাগে যে আমরা মানুষ হিসাবে কতটুকু মনুষ্যত্ব নিয়ে আমরা বসবাস করছি। ছোটবেলায় যখন আমি লেখাপড়া শেষ করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হয়ে মানুষের সাথে মিশতে শুরু করছি, তখন আমার মনে হতো আমার হাতে দামি ঘড়ি নেই, পরনে দামি জামা নেই, পায়ে দামি জুতো নেই, তাতে কি হয়েছে? আমার মনুষ্যত্ব আমার সবচেয়ে বড় সম্পদ। সেই মনুষ্যত্বকে, সেই মানবতাকে আমরা কতটুকু ধারণ করতে পারছি। মাদার তেরেসার একটি কথা আমার সবসময় মনে পড়ে। তিনি বলছেন, তুমি যদি সবসময় মানুষের দোষ খুঁজতে থাকো, তাহলে একদিন মনে রেখো তুমি ভালোবাসার মানুষ কোথাও খুঁজে পাবে না। আজকের এই সমাজ ব্যবস্থায় আমরা মানুষের দোষ খুঁজতে বেশি ব্যস্ত। আমরা যখনই মানবতার কথা বলি, যখনই আমরা মানুষের কল্যাণের কথা বলি, যখন আদিস সাহেবের মতো মানুষরা মানবতার কল্যাণে এগিয়ে আসে,
আমরা যখন এগিয়ে যাই, সমাজের এক ধরনের নোংরা কীট তখন আমাদের সমালোচনা করে, হাসে, তামাশা করে, বলে এটি তাদের এক ধরনের ব্যবসা। কিন্তু আসলে তা নয়। আমরা চাই এই সমাজ পরিবর্তিত হোক, মানুষ পরিবর্তিত হোক। মানুষের মগজ যেভাবে ধোলাই করা হয়েছে 1952 পর থেকে, 1947 পর থেকে, সে মানুষ তার মগজকে ধোলাই করে মানুষ মানবতার কল্যাণে নিজকে নিবেদন করুক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সেইভাবে নিজকে গড়ে তুলতে পারছি না। আমার মাঝে মাঝে মনে হয়, আমরা যারা মানবতার ফেরিওয়ালা দাবি করি বা আমরা সত্যিকারে মানবতার জন্য কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা চেষ্টা করছি মানুষকে সৎ করার, মানুষের মাঝে সততা জাগ্রত করার। আমরা একটা লাইসেন্স নিতে পারি না পারি, আমরা একটা চেষ্টা করে যাচ্ছি। সেই কাজটুকু আব্দুল আজিজ সাহেব করছেন, সমাজের অনেকে করছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমি আব্দুল আজিজ সহ সংগঠনের সাথে যারা সংশ্লিষ্ট প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার বড্ড ইচ্ছে ছিল আপনাদের মতো এই সুন্দর সুন্দর মুখগুলোকে সামনে রেখে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা আমি বক্তব্য প্রদান করব, আপনারা শুনবেন। হয়তো আমার বক্তব্যের মধ্য দিয়ে এমন কোনো বার্তা আপনাদের কানে পৌঁছাবে যে বার্তাকে আপনি ধারণ করে সেই বার্তা অনুযায়ী আপনি মানুষের কল্যাণে আপনি এক পা দুই পা করে সামনের দিকে এগিয়ে যাবেন। আজকে সময় স্বল্পতার কারণে আমি সেই বার্তাগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারলাম না। আমি আমার বক্তব্য শেষ করার আগে শুধু এইটুকু অনুরোধ করব, আপনি নিজে মানুষ হন, আগে মানুষ হন, তারপর আপনি আরেকজনকে মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা যোগান। আপনার হাঁটি হাঁটি পা পা করে মানুষ এবং মানবতার কল্যাণে আপনি যে কাজগুলো করে যাচ্ছেন, সেই কাজগুলো আপনার সমাজের অনেক উপকারে আসবে। পবিত্র কোরআনে সূরা মাইদার 32 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, তোমরা যদি একটা মানুষকে হত্যা করো তাহলে জেনে রাখো তোমরা পুরো মানব জাতিকে হত্যা করলে। আসুন আমরা মানুষ, আমরা মানবতার কল্যাণ করব, মানুষকে সৎ উপদেশ দেব। আপনার আর্থসামাজিক প্রেক্ষাপট কী বলে আমি জানি না। আপনারা যেই যে অবস্থানে থাকবেন, যেই যে অবস্থানে আছেন, সে অবস্থানে থেকে আপনারা মানুষের দোষ না খুঁজে মানুষকে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, পরিবেশকে সুরক্ষা প্রদানে আমরা যার যার অবস্থান থেকে সচেষ্ট থাকব, জাগ্রত থাকব। জয় হোক মানুষের, জয় হোক মানবতার। আপনাদের সকলের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।